নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে আলোচনা করব যে এই যে প্রেম করে বিবাহ করার পরেও আপনারা কিছুদিন পর আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে বা দাম্পত্য টিকছে না, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। কি কি কারণের জন্য এগুলো হয়ে থাকে সেই বিষয় বৃত্তান্ত সমস্ত কিছু আলোচনা করব। আপনারা জানেন যে জন্মকুণ্ডলিতে এই ডিভোর্স যোগ থাকলে কিন্তু বিবাহ টিকবে না, সেটা প্রেম করেই হোক বা সামাজিকভাবেই হোক, যেভাবেই হোক। 90% মানুষ এই সংকেতগুলো আগে বুঝতে পারে না। অর্থাৎ যে যোগগুলো রয়েছে, যে সংকেত রয়েছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু সেগুলো মানুষ গুরুত্ব দেয় না। আবার অনেকে এগুলোকে গুরুত্বও দেবে না। তাদের নিজেদের ভুলের মাসুল কিন্তু আপনাদের নিজেদেরকেই দিতে হয়। অনেকেই বলে যে ঠিক আছে, অশান্তি চলছে, ও ঠিক হয়ে যাবে, কিন্তু না, জ্যোতিষ বলে কিন্তু এটা ঠিক হবে না। যতক্ষণ না আপনি এর একটা রেমেডি করছেন বা পূজা আর্চা করছেন, এর মাধ্যমেই তবেই আপনার এই সমস্যা দূরীভূত হবে। তাহলে আপনাদের আমি জানাচ্ছি যে কী যোগ থাকলে আপনার জন্মছকে যে আপনাকে চিন্তাভাবনা নিতে হবে বিবাহ সম্বন্ধে, অর্থাৎ বিবাহ করার আগে এটার প্রতিকার করতে হবে। দাম্পত্য কিন্তু না হলে ধ্বংসের মুখে চলে যাবে। এক, সপ্তম ঘরে, অর্থাৎ আপনার জন্মছকের সপ্তম ঘরে যদি রাহু মঙ্গল যোগ থাকে, তাহলে কি হবে না, আপনাদের অকারণে ঝগড়া, হিংসা, মানসিক নির্যাতন, হঠাৎ করে আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। দুই, শুক্রকে যদি বিবাহকারক গ্রহ ধরা হয়, এই শুক্র যদি পাপগ্রহ দ্বারায় আবদ্ধ হয়ে থাকে, তাহলে কি হবে না, আপনাদের প্রেম অন্ধকারে ঢুকে যাবে, শারীরিক সম্পর্কেও একটা ভাঙন ধরতে আরম্ভ করবে। এবার বলি 3 নম্বর যোগটা কি না, সপ্তম পতি অষ্টম ঘরে যদি বসে থাকে এবং তার সাথে যদি শনিদেবের দৃষ্টি এসে পৌঁছয়, তাহলে কিন্তু এই বিয়ে মানে কিন্তু মানসিক কষ্ট। এছাড়াও দেখা গেছে যে দীর্ঘদিন স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হয়েছে, সেটা চাকরি সূত্রে হোক বা কোনো কারণেই হোক, তারপর অবশেষে হয়তো তারা ডিভোর্স নিতে বাধ্য হয়েছে। 4 নম্বর যোগ হচ্ছে, আমি কিন্তু বলছি আপনাদের জন্মছকে কারোর যদি এই জিনিসগুলো থাকে, নবাংশ ছকে যদি কেতু সপ্তম ঘরে থাকে, তাহলে কিন্তু এদের মধ্যেও এই জিনিসগুলো দেখা যায়। অর্থাৎ কি না, এরা কি করে না, এদের বিয়ে টেকানোর কোনো ইচ্ছাই লক্ষ্য করা যায় না। এদের মধ্যে দ্বিতীয় একটা সম্পর্কের মধ্যে ঢোকার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়, এবং যার ফলে অবনতি কি না, সম্পর্কের অবনতি, এবং অবনতি মানেই সেই ডিভোর্স। তাহলে বুঝতে পারছেন যে এই যোগগুলো থাকলে। এবার আসি আমি পঞ্চম যোগের কথায়। পঞ্চম যোগটা কি না, পঞ্চম যোগ হচ্ছে আপনার জন্মছকে যদি শুক্র চন্দ্র উভয়, অর্থাৎ দুজনেই যদি রাহু কেতুর মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এদের মধ্যে কি হবে না, মানসিক অস্থিরতা বাড়তে থাকবে, ভালোবাসার প্রতি কিন্তু ঘৃণার রূপ নিতে আরম্ভ করবে। অর্থাৎ আমরা অনেকেই লক্ষ্য করি যে দীর্ঘদিন প্রেম করেছে, কিন্তু তারপর যেই বিয়ে করলো, সম্পর্ক কাছাকাছি এলো, তখনই তাদের মধ্যে কোথাও যেন একটা ভালোবাসা পরিপক্কতা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ সেখানে কোথায় যেন একটা ফাটল ধরতে আরম্ভ করেছে। এর কারণই হচ্ছে তারা তখন ভালোবাসার প্রতি ঘৃণা জন্মে যায়। অর্থাৎ সেই মানুষটা পুরো পাল্টে যায়, তাদের মনে হয় আগে ভালো ছিল, আগে তো মানুষটা এই রকম ছিল। এই সমস্ত কিন্তু হচ্ছে কার জন্য না, চন্দ্র শুক্র যদি রাহু কেতু
মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাবে। এবার 6 নম্বর বলি। 6 নম্বরটা কি না, শনিদেব সপ্তম ঘরে থাকলে এবং সেটা যদি নিচস্থ হয়ে থাকে কিংবা সে যদি পীড়িত হয়, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে শূন্যতা কাজ করবে। সংসার যেন এদের কাছে কারাগার মনে হবে, অর্থাৎ জেলখানা। এরা কিছুতেই ওখানে শান্তি পাবে না। তাই এই বাঁধন থেকে তারা বেরোতে চেষ্টা করবে। এই কারণেও ডিভোর্স হতে পারে, বা যদি নাও বেরোয়, তাহলে কি হবে, তার মধ্যে মানসিক অশান্তি কিন্তু থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবন সেরকমভাবে সুখে পরিণত হবে না। নিজেদের দোষ না থাকলেও অনেক সময় লক্ষ্য করা গেছে যে ভাঙন হয়ে যাচ্ছে। তার কারণই হচ্ছে এই যোগগুলো থাকলে কিন্তু আপনাদের জীবন, আপনাদের দাম্পত্য ও সাংসারিক জীবন কিন্তু অস্থিরতার মধ্যে দিয়ে যায়। অনেকে এইগুলোকে মানিয়ে নেয় এবং সেগুলোকে ইগনোর করতে থাকে। কিন্তু আপনাদের ছকে যদি এই ধরনের কোনো সম্পর্ক বা কোনো যোগ যদি তৈরি হয়ে থাকে, তাহলে আপনারা এর প্রতিকার করে আপনারা বিবাহের জন্য প্রস্তুত হবেন। না হলে আপনাদের দীর্ঘদিনের প্রেম কিংবা সামাজিক বন্ধন, বাবা মায়ের স্বপ্ন, আপনার নিজের স্বপ্ন, সমস্ত কিছু নিয়ে আপনি একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। সেখানটায় যদি কোনো রকমের যদি ত্রুটি থাকে এবং সেটা যদি ভেঙে যায়, সেটা আপনার পক্ষেও ভালো না এবং দুই বাড়ির সামাজিক পক্ষেও ভালো নয়। তাই আপনাদের যদি এই ধরনের কোনো যোগ যদি থেকে থাকে, অবিলম্বে আপনারা প্রতিকার করার চেষ্টা করবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এটাকে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। তাহলে অন্য মহিলা বা অন্য পুরুষ যারা রয়েছে, যারা দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাচ্ছে, বা তারা নিজেদের জন্মকুণ্ডলীকে একবার খুলে মিলিয়ে দেখে নিতে পারে, তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। নমস্কার আপনাদের।